নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ধরনের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চললাম। তো বন্ধুরা, আমরা বাগান করি, বিশেষ করে ছাদ বাগানে যারা বাগান করি, গাছে ফুল বেশি পরিমাণে আসবে, ফুল ঝরে যাবে না, এটাই আমরা আশা করি। কিন্তু যখন দেখা যায় পরিশ্রম করবার পরেও আশানুরূপ ফল হচ্ছে না, মানে গাছে ফুল আসছে না, তখন আমরা হতাশায় ভেঙে পড়ি এবং বাগান করার ইচ্ছাটা অনেকাংশেই কমে যায়। আজকে যে বিষয়বস্তু আলোচনা হতে চলেছে তা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। ঠিকই ধরেছেন, কিন্তু গাছে সময় মতন ফুল আসে না, আর যদিও ফুল আসে সেই ফুল ঝরে যায়। এটা কেন হয় এবং কিভাবে এর হাত থেকে প্রতিকার পাওয়া যায় এবং গাছে দ্রুত বেশি করে ফুল আনতে গেলে আমাদের কি করতে হবে, এইসব নিয়ে আজকের আলোচনা। গাছে ভালো ফুল আনতে গেলে একটু সময় আপনাদের দিতে হবে, আর গাছের ঠিক মতন পরিচর্যার দরকার আছে। তো সেইগুলোই ধাপে ধাপে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেমন আমরা আমাদের বাড়িতে সন্তানকে ছোট থেকে ভবিষ্যৎ জীবনে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে চাই, তখন আমাদের তাদের উপর একটা কর্তব্য থাকে এবং আমরা সেই ছোট বয়স থেকেই ধীরে ধীরে আমাদের সন্তানকে আমরা তৈরি করি নির্দিষ্ট লক্ষ্যে বা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো গাছও ব্যতিক্রম না, গাছও তো আমাদের সন্তানের মতন। তো গাছে ভালো ফুল পেতে গেলে বা গাছ সুন্দর হবে, সেটার জন্য আমাদেরও কিন্তু ভূমিকা রয়েছে। ওই প্রথম থেকেই গাছকে ঠিক মতন যদি যত্ন আমরা করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসে। তো গাছে ভালো ফুল পেতে গেলে সবার প্রথমে দরকার গাছকে সুস্থ রাখা। তো গাছ যদি সুস্থ হয় তাহলেই গাছে ফুল আসবে। দেখতে পাচ্ছেন একটা গাছ বলে দেয় সে কতটা সুস্থ রয়েছে। দেখতে পাচ্ছেন এই গাছটা একেবারে তরতাজা গাছ। প্রথম পর্যায় থেকে যে জিনিসগুলো আমাদের করতে হবে সেটা ঠিক মতন করলে পরে আমরা কিন্তু গাছে পর্যাপ্ত ফুল পাবো। তো এবারে আসা যাক আসল আলোচনায়। প্রথমে হচ্ছে গাছ ঠিক মতো নির্বাচন করা। কারণ যে গাছটা আপনি আপনার বাগানে বসাবার জন্য আনছেন নার্সারির থেকে, সেই গাছটা যদি রোগগ্রস্ত গাছ হয়, তাহলে সেই গাছ থেকে আপনি কি করে আশা করবেন যে ভালো জাতের ফুল আসবে? কাজেই আপনাকে গাছ যখন কিনবেন, সেই গাছকে কিন্তু দেখে কিনতে হবে, ভালো জায়গার থেকে, বড় নার্সারি থেকে নিতে হবে, গাছের জাতটা যেন ভালো থাকে। দ্বিতীয়ত, গাছটা আপনারা নিয়ে আসছেন, নিয়ে এসেই দেখা যাচ্ছে গাছটাকে আপনারা বাড়িতে নিয়ে এসেই বসিয়ে দিচ্ছেন। এটা করলে কিন্তু হবে না। কেন, একটা গাছ যখন থাকে নার্সারিতে তখন একটা পরিবেশে থাকে, যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন তখন পরিবেশটা চেঞ্জ হচ্ছে। এই পরিবেশগত চেঞ্জের জন্য গাছকে একটু সময় দিতে হবে। তো নিয়ে এসেই গাছটাকে বসাবেন না, গাছটাকে কিছুদিন দেখে, কম করে 7 থেকে 10 দিন দেখে তারপরে গাছে প্রতিস্থাপন করবেন। 3 নম্বর হচ্ছে গাছকে প্রতিস্থাপন করবার আগে পটিং মিডিয়াটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। কেন, একটা গাছের বেস তৈরি করছি। তো অনেকেই কি করেন, ভুল করে গাছে ওই সময় পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দেন, মাটির সাথে দিয়ে গাছটাকে বসিয়ে দেন। তো সেই ভুলটা করবেন না। কেন, গাছ সেই সময় পর্যাপ্ত খাবার গ্রহণ করার মতন অবস্থায় থাকে না। তাই প্লেন দোআঁশ মাটি 60% এবং 40% যে কোনো ধরনের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বলুন, আপনার কিচেন কম্পোস্ট বলুন, বা আপনার পাতা পচা সার বলুন, এরকম যে কোনো ধরনের কম্পোস্ট 40% মিশিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে গাছের মাটি তৈরি করতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে গাছের জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে। মানে যে পাত্রটা আপনি গাছ প্রতিস্থাপন করবেন, সেই পাত্রের জল নিকাশি ব্যবস্থা এমন হওয়া দরকার যেন জল দিলে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে আপনার গাছের পাত্র নির্বাচন করা। আমরা সাধারণত যখন নার্সারি থেকে বা বাইরের থেকে গাছ নিয়ে আসি, তখন আমাদের দেখা যায় এরকম গ্রো ব্যাগে দেয়, এরকম গ্রো ব্যাগের মধ্যে থাকে বা থাম পটের মধ্যে থাকে, এরকম থাম পট।
বা এরকম থামপটের মধ্যে গাছ থাকে, সে ফুলের গাছই বলুন আর ফলের গাছই বলুন, বা এর চেয়েও বড় গ্রো ব্যাগের মধ্যে থাকে। তো খেয়াল রাখতে হবে যে মাপের গ্রো ব্যাগ বা থামপটটা থাকে তার থেকে জোর 2 থেকে 4 ইঞ্চি বড় আমরা পাত্র সিলেকশনটা করতে হবে। কারণ হচ্ছে একটা এরকম 2 ইঞ্চির থামপটে বা 4 ইঞ্চি মানে গ্রো ব্যাগে বা 6 ইঞ্চির গ্রো ব্যাগে গাছটাকে আনলেন, 2 ইঞ্চির থামপটের গাছটাকে যদি আপনার 12 ইঞ্চির টবে বসিয়ে দেন তাহলে সেই গাছ থেকে ফুল পাওয়া মুশকিল। কারণ গাছ তখন তার শেকড় বিস্তারের দিকে মনোযোগ দেবে, ফুল দেওয়ার দিকে মনোযোগ আসবে না তার। কাজেই এই পাত্র সিলেকশনটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এই একটা পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যদি ছোট গাছ আপনার বড় টবে বসিয়ে দেন তাহলে দেখা যাবে যে যেভাবে বড় টবে জল দেওয়া হয় সেই জলটা সম্পূর্ণ গাছ শোষণ করতে পারে না, আর তার ফলে কী হয়, গাছের শেকড় পচে আসে, ডাইব্যাকের সৃষ্টি হয় এবং গাছ ধীরে ধীরে শেকড় পচে গাছটা শুকিয়ে যাবে। যখন আপনারা বাজার থেকে গাছ নিয়ে আসবেন তখন যে পাত্রে বা থামপটে বা যে গ্রো ব্যাগে গাছ থাকবে তার থেকে খুব বড় মাপের টব বা ব্যবহার করবেন না, তার থেকে সামান্য বড় 2 ইঞ্চি বা 3 ইঞ্চি 4 ইঞ্চি মাপের নেবেন। ধীরে ধীরে গাছটা বড় হবে এবং ধীরে ধীরে টবটাকে পরিবর্তন করতে হবে। এরপরে আসছি খাবার। অনেকেই আমরা ভুল করি, গাছটা বসিয়ে দিয়ে আপনার নানা ধরনের খাবার দেওয়া শুরু করে দিই। মনে রাখতে হবে একটা গাছ একটা পাত্র থেকে অন্য পাত্রে যখন স্থানান্তরণ করছেন সেই পুরনো পাত্র থেকে নতুন পাত্রে মাটিতে আসতে তার শেকড় বিস্তার করতে কম করে 21 থেকে 22 দিন সময় লাগে। এই 21 থেকে 22 দিন খাবার দেওয়া আর না দেওয়া সমানই, কেন ওই নতুন মাটিতে যখন সে শেকড় ছাড়াবে তখন খাবার তার প্রয়োজন ধাপে ধাপে। তো কাজেই আপনাদের খেয়াল রাখতে হবে প্রথমে গাছটাকে যা গোবর সার বা কম্পোস্ট সার মাটি দিয়ে বসিয়ে দেবেন, তারপরে 21-22 দিন কোনো খাবার গাছে দেবেন না। 21-22 দিনের পরে দেখতে পারবেন মধ্যে নতুন নতুন পাতা ছাড়ছে বা নতুন ডাল তৈরি হচ্ছে, সেই সময় থেকে আমাদের খাবার ধীরে ধীরে মাপ মতন দিতে হবে। খোল পচা জল বা নিম খোলের জল বা বাদাম খোলের জল ঘুরিয়ে ফিরিয়ে 7 থেকে 10 দিন অন্তর দেবেন। আর প্রথম অবস্থাতে ওই গাছটাকে আমাদের গ্রো করে নিতে হবে, মানে বাড়িয়ে নিতে হবে, এরকম ঝোপালো করে নিতে হবে, গাছটাকে সবুজ করতে হবে, গাছটার শক্ত সামর্থ্য করতে হবে, গাছটাকে সুস্থ করে তুলতে হবে। তো তাই জন্য আমাদের প্রথম দিকে এমন খাবার দিতে হবে যে খাবারের মধ্যে ব্যালেন্স এনপিকে থাকবে, মানে খাবারটার মধ্যে নাইট্রোজেনও যা থাকবে, ফসফরাসও থাকবে, পটাশিয়ামও থাকবে, সম পরিমাণে থাকবে। এর অর্থটাকে হচ্ছে ওই ছোটো গাছটাকে প্রথমে ঘন সবুজে নিয়ে আসতে হবে, গাছটাকে ঝোপ বাড়াতে হবে, গাছটাকে শক্ত সামর্থ্য করতে হবে, তারপরে একটু ফসফরাস দিতে হবে, থাকা চাই একই সাথে সঙ্গে কাজ করবে। ফসফরাসের কাজ আমরা জানি শেকড় বিস্তার করবে, শেকড়কে মজবুত করবে এবং গাছের কাণ্ডটাকে শক্ত করবে। এই দিক দিয়েও গাছ ওই খাবার দুটো পেলে পাচ্ছে। তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলবার জন্যে পটাশও দরকার। তাই জন্যে প্রথম অবস্থায় গাছটাতে এনপিকে ব্যালেন্স এনপিকে আপনাদের দিতে হবে, 19-19 বা 20-20-20 এরকম ব্যালেন্স এনপিকে আপনাদের দিতে হবে। এইবারে গাছটা যখন এরকম যে পর্যায়ে এসে দাঁড়িয়ে গেল, এরকম যখন হয়ে গেছে, এই সময় থেকে কিন্তু আমরা ভুল করে ফেলি, গাছের খাদ্য দেওয়াটা আমরা ঠিক মতন নির্ধারণ করতে পারি না। আর অনেকে কী করেন, এই সময় তো নাইট্রোজেন জাতীয় সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে যান। তো এই নাইট্রোজেন জাতীয় সার যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় তাহলে দেখা যাবে গাছ আর ফুল দেওয়ার দিকে মন দেবে না, গাছ তখন তার বেড়ে ওঠার দিকে মন দেবে এবং যদিও অল্প কিছু ফুল ফল থাকে সেইগুলোকে ঝরিয়ে দেবে। তো কাজেই আমাদের খেয়াল রাখতে হবে একটা সময় অবধি নাইট্রোজেন জাতীয় সার আমরা দেবো, কিন্তু তারপরে যখন দেখব যে গাছটার গ্রোথ হয়ে গেছে সম্পূর্ণ, গাছটা দেখতে ভালো, যে যেমন চোখের সামনে এই গাছটা দেখছেন, এটা গ্রোথ ভালো হয়ে গেছে, দেখতেও ভালো হয়ে গেছে, এখন ফুল দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, এখনও যদি একে আমরা নাইট্রোজেন দিই তাহলে এই গাছটা আর ফুল দিতে যাবে না, আরও বেড়ে উঠবে। তো এই মুহূর্তে এই গাছটা যেমন উদাহরণস্বরূপ আপনাদের সামনে রেখেছি, এই যে এরকম যদি গাছ থাকে সঙ্গে সঙ্গে আমাদের নাইট্রোজেন জাতীয় গাছটাকে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে
ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় মানে খাবার গাছকে দিতে হবে। সেই সময় আমরা দেবো কি 0-52-34 কেমিক্যাল সার। তার মানে 0টা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন শূন্য, নাইট্রোজেন দেওয়াই যাবে না। তো আমরা দিলাম 52 এবং 34, মানে 52 ফসফরাস থাকবে ওই সারের মধ্যে, আনুপাতিক হার মানে 52% ফসফরাস রয়েছে ওই সারটার মধ্যে, যে 0-52-34-এর মধ্যে, আর 34% রয়েছে পটাশিয়াম। তো এখন গাছটার দরকার হচ্ছে ফুল ফল আনবে, গাছটার ওজন বাড়বে, গাছটা তাই জন্য গাছটার কাণ্ডটাকে মজবুত করে নেওয়া দরকার এবং শেকড়টাকে তার ভালো মজবুত রাখা দরকার। কেন? ওই শেকড় থেকে শেকড় যত বাড়বে, বিস্তার হবে, গাছ মাটি থেকে খাদ্য কণাগুলোকে টেনে তুলতে পারবে। তাহলেই গাছ কী করবে? ফুল ফল যেগুলো ধারণ করবে সেগুলো ধরে রাখতে পারবে। কতদিন এই সারটা দেবো না? এই সারটা 10 থেকে 12 দিন অন্তর আমরা জলে গুলে মাটিতে দেবো, গাছের পাতাতে স্প্রেও করতে পারি। যখন দেখব ফুল আসবে করছে, মানে কুঁড়ি এসে গেছে, গাছ ভর্তি দেখবেন কুঁড়ি হয়ে গেছে, তখন আমাদের ওই 0-52-34 সারটাকে বন্ধ করে দিয়ে আমাদের নিয়ে আসতে হবে সম্পূর্ণ পটাশিয়াম জাতীয় সারকে। কেন? পটাশিয়ামের কাজ আমরা জানি। পটাশিয়াম কি করে? গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে রক্ষা করে, গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে, গাছের ফুলের আকার ফলের আকার বড় করে এবং ফুল ফলের গুণগত মান বৃদ্ধি করে এবং ফুলের রং ভালো রাখে। তো এই যখনই ফুল এসে যাবে তখনই আমাদের কিন্তু পটাশিয়াম সারটা দিতে হবে। তো এরকম যদি না করি তাহলে কিন্তু আমাদের গাছ বেড়েই যাবে, গাছে ফুল আসবে না। এইবারে দেখুন এই গাছটাতে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে কুঁড়ি আসছে, ফুলে রূপান্তরিত হয়নি সমস্ত জায়গায়, এখানে দেখুন কুঁড়ি, মানে এর এখন ফুল দেওয়ার সময় এসে গেছে। তো আমাদের কি করতে হবে? এখন এই গাছটাতে পটাশিয়াম জাতীয় সার দিতে হবে। কেন? কুঁড়ি এসে গেছে, এখন আমাদের দরকার কুঁড়িটাকে ফোটানো এবং কুঁড়ি ফোটার পর যে ফুলটা আসবে ফুলের গুণগত মানকে ভালো রাখার জন্যে। তাই আমাদের এই সময়তে পটাশিয়াম সারটা প্রয়োগ করতে হবে। আপনারা ঘরোয়াভাবে জৈবভাবে পটাশিয়াম দিতে পারেন। কলার খোসা ভিজিয়ে জল দিতে পারেন, বা কলার খোসাকে ছোট ছোট করে কেটে রোদ্দুরে শুকিয়ে তাকে মিক্সিতে ডাস্ট করে পাউডার ঘরে রেখে দেবেন, সেটাকেও দিতে পারেন। আর যদি এত কষ্ট করে না করতে পারেন তাহলে আপনাদের রাসায়নিক সার এমওপি মিউরেট অফ পটাশ দিতে পারেন, অথবা এসওপি সালফেট অফ পটাশিয়াম আপনারা এতে ব্যবহার করতে পারেন, যেটা সাদা পটাশিয়াম সার এতে প্রয়োগ করলে পরেই দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে গাছ ভর্তি ফুল এসে যাবে। এইবারে আপনারা যে সমস্যা বলছেন, ফুল তো আসছে, যে কোনো গাছেই বলুন, লঙ্কা গাছেই বলুন, জবা গাছেই বলুন, যে ধরনের গাছে ফুল এসে গেল সেই ফুলটাকে রাখতে পারছেন না। এ ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমাদের গাছেতে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে। হ্যাঁ, ফুল ঝরে যাবে, কিছু ফুল ঝরবেই। আপনার 100% ফুল গাছে এলেই যে ফল হবে বা ফুল 100% ফলবে তার কোনো মানে নেই। আপনার গাছে যদি ফুল 100% আসে তার মধ্যে দেখবেন 40%, 30%, 40% ফুল ঝরে যাবে, এটা যেতেই পারে। কিন্তু মনে রাখবেন 60%, 70% যদি ফুল থাকে সেটাও যথেষ্ট। এই যে 30%, 40% ফুল ঝরে যাচ্ছে, এটার কারণটা হলো আপনার গাছের যে ফুলগুলো এসেছে সমস্ত ফুল কিন্তু নারী ফুল নয়, তার মধ্যে পুরুষ ফুলও তো আছে। তো পুরুষ ফুলটা ঝরে যাবে, এটাই স্বাভাবিক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঠিক মতন পরাগায়ন যদি না হয়। ধরুন আপনার গাছে বন্ধু পোকাগুলো, যে পোকাগুলো পরাগায়ন সৃষ্টিতে সাহায্য করে, সেই পোকাটা আপনার বাগানে ছাদে আসছে কম, তাহলে ওই ফুলগুলো বেশি দিন থাকবে না। পরাগায়ন হয়ে গুটি বাঁধবে, ফুল বাঁধবে বা ফুল তৈরি হবে, কিন্তু দেখা গেল আপনার বাগানে ওই বন্ধু পোকার সংখ্যাটা কম আসছে, তো তখনও কিন্তু একটা সময়ের পর ফুলগুলো ঝরে যাবে। তো আমাদের খেয়াল রাখতে হবে বাগানে যেন আমার বন্ধু পোকা তারা যেন ঠিক মতন আসে, যদিও না আসে বিভিন্ন রঙের ফুল, গন্ধ ধরা ফুল রাখতে হবে, তার আকর্ষণে এই পোকাগুলো আসবে,
তাহলে কি হবে, পরাগায়ন ঠিক মতন হবে। পরাগায়ন ঠিক হলে পরেই গাছের ফুল পর্যাপ্ত আসবে। এইবারে যে কথাটা বলছিলেন যে গাছে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে, এর কিন্তু অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে ওই যে বললাম, জল যদি বেশি বা কম দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে। এবারে দেখবেন গাছে ফুল আসছে, এরকম ভাবে দেখতে পাচ্ছেন ফুল আসছে, কিন্তু ফুল কি হচ্ছে, ঝরে যাচ্ছে, এরকম ভাবে বৃন্তটা হলুদ হয়ে এরকম ঝরে যাচ্ছে। এরও কিন্তু কারণ আছে। আর প্রথম কারণ হচ্ছে জল বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না, ঠিক মাপ মতন কিন্তু এতে জল দিতে হবে। জল যদি বেশি দিয়ে দেন বা কম দিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে, কুড়ি ফেলে দেবে, রাখতে পারবে না। মানে বৃন্তের কাজটা এরকম হলদে হয়ে আপনার টপ করে ঝরে পড়ে যাবে, এই একটা। দ্বিতীয় হচ্ছে গাছে যদি শোষক পোকার আক্রমণ হয়, মানে অ্যাফিডস বা মাইটস, এরা কি করে, আসলে এসে কি করে বৃন্তের এই জায়গাতে বসে বসে রসগুলো চুষে খায় এবং এই পাপড়ির ভেতর দিয়ে ভেতরে ঢুকে গিয়ে রসগুলো চুষে খেয়ে নেয়। তাহলে এর কার্যকলাপটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন গাছ কি করে, বৃন্তের থেকে ফুলটাকে রাখতে পারে না, বৃন্ত কমজোর হয়ে যায়, তখন ফেলে দেয়। এই বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রান্ত হলেও এই জিনিসটা হতে পারে। তৃতীয়ত হচ্ছে দেখা যায় যে ফুলটা পচে যাচ্ছে, ফুল আসছে কিন্তু ফুল পচে যাচ্ছে। এই ধরনের হলে আমাদের কি করতে হবে, জলের মাপটাকে ঠিক রাখতে হবে, পরিমাণ মতন জল দিতে হবে, আর গাছের সময় মতন আপনার প্যাস্টিসাইড স্প্রে করতে হবে এই শোষক পোকাগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য বা মেরে ফেলার জন্য। ঠিক মতন 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া গাছে ভালো করে আপনার প্যাস্টিসাইড স্প্রে করতে হবে। বলবেন কি প্যাস্টিসাইড স্প্রে করবো, বাজারে প্রচুর প্যাস্টিসাইড বেরিয়ে গেছে, তার মধ্যে যেগুলো বেটার আমি দিই সেটা হচ্ছে অ্যামিডাক্লোরপিডের যে কোনো ধরনের মানে কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে মিশিয়ে ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে ট্যাপগড় দিতে পারেন, রোগড় দিতে পারেন, এক্কা দিতে পারেন, আপনার কাকা দিতে পারেন। এই ধরনের মানে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ছত্রাক দমনের জন্য মানে আপনি বুঝতেই পারবেন যখন ফুলটা পচে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে, যেমন স্যাপ দিতে পারেন, স্টিন দিতে পারেন ইত্যাদি। হাতের কাছে যেটা থাকবে সেই ধরনের ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবে। আর বিশেষ করে বর্ষার পরে আপনার ছত্রাকনাশক অতি অবশ্যই দিতে হবে। আর এর সাথে ফুল ভালো আনার জন্যে, ফুল ধরে রাখার জন্যে, ফুলের গুণগত মান ভালো রাখার জন্যে আপনাদের একটা পিজিআর ব্যবহার করতে হবে। যেমন ধরুন মিরাকুলাম, এই মিরাকুলামটা যখন গাছে কুঁড়ি আসবে সেই সময় আপনার 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন। দিলে কি হবে, গাছের কুঁড়ি থেকে দ্রুত ফুল হবে এবং ফুলের গুণগত মান ভালো থাকবে। প্রথম অবস্থায় গাছে কুঁড়ি যখন ধরছে তারপর সেই সময় একবার ব্যবহার করবেন, ফুল যখন এসে গেল তখন একবার ভালো ব্যবহার করবেন। আর ফুলের আকারটাকে বড় করবার জন্য তারপরে একবার 10-15 দিন বাদে আরেকবার ব্যবহার করবেন। যখন দেখবেন ফুলের আকার, ফুলের রং ভালো হয়ে গেছে তখন এটাকে বন্ধ করে দেবেন, আর দেবেন না। এবারে কি করতে হবে, যখনই যে ডালগুলোর ফুল হয়ে যাবে মানে আর কুঁড়ি নেই, সঙ্গে সঙ্গে ওই ডালগুলোকে সব পূর্ণ করে দিতে হবে, মানে ডালগুলোকে কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে, যেখান থেকে কাটবেন তার কিছুদিন বাদেই দেখা যাবে যে 3-4টে করে ব্রাঞ্চ বেরোচ্ছে। তো ব্রাঞ্চ বাড়বে, গাছটা ঝোপালো হবে এবং তত ফুল বেশি হবে। তো গাছের ফুল আনবার জন্যে আপনার গাছের প্রুনিং একটা বড় জিনিস। এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে এই ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।